মুনতাহার খুনিরা পুলিশের হাতে আটক, তার মৃতদেহ সবার সম্মুখে। বর্তমান অবস্থায় যে আলোচিত বিষয়, সিলেটের কানাইঘাট উপজেলার যে মুনতাহাস নিখোঁজের 7 দিন পর তার মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি 4 জন মহিলা 2 জন পুরুষকে সন্দেহভাজনভাবে খুনির অভিযোগে অভিযুক্ত করে পুলিশ আটক করেছে। এলাকায় সুখের ছায়া, সবার চোখে মুখে সুখের ছায়া আমরা দেখতে পাচ্ছি। যদি একটু আমরা সামনে যাই, যে সব মানুষ ছুটে আসছেন মুনতাহার বাড়িতে। মুনতাহার বয়স 6 রানিং, আমরা যতটুকু জানি যে 3 নভেম্বর বেলা 3 ঘটিকার সময় সে নিখোঁজ হয়। আজ 10 নভেম্বর ভোর রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করার যে বিষয়টা বা যে তৎপরতায় উদ্ধার হয় তা আমরা অবশ্যই আপনাদের জানাবো। আমরা এই বাড়ির চিত্র দেখাতে চাই। চতুর্দিকে যে মানুষজনের ভিড়, সব জায়গা থেকে মানুষজন ছুটে এসেছেন এক নজরে কলিজার টুকরা মুনতাহাকে দেখতে। আসলে 3 নভেম্বরের আগে মুনতাহা ছিল তার বাবা শামীম আহমদের মেয়ে, তার মায়ের মেয়ে। কিন্তু 3 নভেম্বরের পর নিখোঁজ হওয়ার পর পুরো এলাকাবাসী, পুরো সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষের সবার কলিজার এক টুকরায় পরিণত হয়। প্রত্যেক মানুষ যে মেয়েটার চিন্তায় বিভোর ছিল, যে মেয়েটার চিন্তা করছিল, সেই মেয়ের মৃতদেহ সবার সামনে, সবার চোখে মুখে সুখের ছায়া, চোখে জল। সবাই চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি। এ নিয়ে ভিক্ষুক এক মহিলার মেয়ের নানি, অর্থাৎ যেমন আলিফজান, কুতুবজান, মার্জিয়া, 3 মহিলাকেই আটক করা হয়। আর বিস্তারিত আমরা একটু জানানোর চেষ্টা করব। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা যদি আপনাদের ঘটনার বর্ণনা করি, ক্যামেরার সম্মুখে আসে যে 3 নভেম্বর স্থানীয় একটা ওয়াজ মাহফিল ছিল। ওয়াজ মাহফিল থেকে মুনতাহা বাবার সাথে বাড়ি আসে। আসার পর যে আশপাশের যে মেয়েরা আছে, মেয়েরার সাথে সে প্রতিদিনের মতো খেলতে যায়, প্রতিদিনই আসে। কিন্তু 3 নভেম্বর আর বাড়ি আসে না। বাড়ি না আসার কারণে বিকালের দিক থেকেই, অর্থাৎ 3 নভেম্বর বিকালের দিক থেকে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষজন বিভিন্ন জায়গায়, নির্জন জায়গা, আবাসিক হোটেল চেকপোস্টে চেক করছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে পোস্ট করছেন, সাহায্য কামনা করছেন। এমনকি পরিবারের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যদি কেউ মুনতাহার সন্ধান দিতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে দয়ায় আফদ একটা কথা আমরা জানি, কেন খাস জায়গাত গ্রামবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় এক ভিক্ষুক মহিলারে গড় বানাইয়া দিসলা। আর ও তানোর গড় মুনতাহারে শেষ করিয়া, মুনতাহারে তানোর গড়ের পাশে একটা ডুবা আছে, অর্থাৎ মুনতাহার বাড়ির পিছনে একটা ডুবা আছে। সেই ডুবায় মুনতাহার মৃতদেহ ছিল 7 দিন। গতকালকে ওই খুনি মহিলাই স্থানান্তর করার জন্য যান, অর্থাৎ সুরর মনো পুলিশ একটা কথা আছে, মনর বয়ে তাইন চাইছেন যে এই যে নর্দমা তো সরাইয়া মুনতাহার পুকুরও রাখি দিতা। অর্থাৎ মুনতাহার যে বাবা শামীম আহমদের পুকুর, সেই পুকুরও রাখতে গিয়া রাত্রে হাতে নাতে দৌড়া খাইছেন। এরপরে এই অবস্থা। এই ধরনের ঘটনা সম্পৃক্ততার জন্য আমরা এই পর্যন্ত 4 জনকে আটক করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সংশ্লিষ্টতা কতটুকু আছে এটা আমরা দেখতেছি। আশা করতেছি আমরা আপনাদের কাছে এতটুকু সুখবর দিতে চাচ্ছি যে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা জানেন যে গতকাল বাচ্চা মেয়েটাকে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি, তার লাশটা আমরা উদ্ধার করেছি। এই সংক্রান্ত বিষয়ে অলরেডি 4 জনকে আমরা আটক করেছি এবং 4 জনের মধ্যে প্রাথমিকভাবে আমাদের ধারণা, আমাদের মনে হচ্ছে যে একজন একবারে প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত ছিল। এবং এটার পিছনে আরেকটু তদন্তের সাথে আমি এই মুহূর্তে বলছি না, এটার পিছনে আরো কিছু ক্লু আমরা পেয়েছি। খুব দ্রুতই আমরা পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনারা জানতে পারবেন। এবং এখানে যারা জড়িত, শুধু প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবেও যারা জড়িত, আমাদের কাছে ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় এটার ব্যাপারে সিলেট জেলা পুলিশ তৎপর থাকবে। প্রশাসনকে বলি যে আমরা থাকাকালীন সময় মার্জিয়ার মা কি করছে, খালে নেমে কাদা খোলাখুলি করছে, আপনারা ওই জায়গাটা অবজারভেশন করেন, সার্চ করেন। তখন ওসি সাহেব, সার্কেল সাহেব সাথে কি করছেন, মুনতাহার পরিবারকে ওই জায়গাটা সার্চ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলছেন যে প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমাদের পুলিশ টিম সেখানেও পাঠাবো। তখন মুনতাহার পরিবার ওখানে এসে ওই জায়গাটা একটু মুনতাহার পরিবার ওই জায়গাটা এসে কি খোঁড়াখুড়ি করে প্রাথমিক অবস্থায় পায় নাই। তখন তারা কি করছে, এই যে কিছু মানুষ, মুনতাহার বাবা ওখানে কয়েকজন মানুষ রাখছে যে জায়গাটা তোমরা লক্ষ্য করে রাখো। এমন অবস্থায় হঠাৎ দেখা গেছে রাত 4টার দিকে মার্জিয়ার মা রাত 4টার দিকে যেখানে লাশ ছিল ওখান থেকে লাশটা কি করছে, লাশটা তুলে ওই যে ওখানে একটা পুকুর ছিল, পুকুরে নিয়ে পালাইতে চাইছিল।
তখন মানুষ যখন তাকে ঘেরাও করে ফেলছে, মার্জিয়ার মা এই লাশটা রাস্তার মধ্যে ফেলে দৌড় দিতে চাইছিল, সাথে সাথে জনগণ তাকে এটা করছে। এই হচ্ছে গতকালকের বিষয়। পরবর্তীতে আজকে আমরা সকাল থেকে থানায় ছিলাম, প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এসপি সাহেব, পুলিশ সুপার সাহেব সিলেট থেকে আসার পরে জিজ্ঞাসাবাদের পর মার্জিয়া স্বীকার করেছে সে নিজে তার ঘরেই বস্তার মধ্যে ঢুকিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থায় তাকে হত্যা করেছে এবং তার সাথে আরো 3 জন জড়িত ছিল। 3 জনের নাম বলেছে, সাথে সাথে প্রশাসন ওই 3 জনকেও বর্তমানে থানায় নিয়ে আটক করেছে। এ পর্যন্ত মার্জিয়া স্বীকারোক্তি সে নিজে হত্যা করেছে এবং মুনতাহার পরিবার বলছে মার্জিয়ার পরিবারের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে হ্যাঁ একটা মনোমালিন্যতা হয়েছে কিছুদিন আগে। মুনতাহাকে মার্জিয়া টিউশনি পড়াইতো, কয়েকদিন আগে মনোমালিন্যতার ভিত্তিতে মুনতাহার পরিবার ওই টিউশনি পড়ানি বন্ধ করে দেন। তখন একটা মার্জিয়ার সাথে মনোমালিন্যতা তৈরি হয়। কিছুদিন পরে মার্জিয়া, মুনতাহা এবং তার বড় বোনের কিছু কাপড় চুরি করেছিল, কাপড় চুরি করে ধরা খাইছিল, তখন মনোমালিন্যতা আরো বেড়ে যায়। এটাই হয়তো এর জেরেই হয়তো খুন করতে পারে মুনতাহাকে, এটা মুনতাহার পরিবারের দাবি হচ্ছে। এর চাইতে মুনতাহার মার্জিয়ার পরিবারের সাথে মুনতাহার পরিবারের কোনো শত্রুতা নেই, এটা হচ্ছে তাদের কথা। আজকে জানা যায় আসলেন, শেষ বিদায় মুনতাহাকে দিলেন। মুনতাহাকে নিয়ে এমনকি এই ঘটনা নিয়ে আপনার কি বলার আছে? আমার লোকটা ভাই, আমার লোকটা আমার সঙ্গে কয়েকটি ছেলেকে আমি দেখতে পাচ্ছি। আমি কানাগার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। আসলে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে নিষ্পাপ শিশু মুনতাহা জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। নিষ্পাপ শিশু মুনতাহাকে যারা হত্যা করেছে, ওরা ফেরাউনের চেয়েও ফেরাউনের জুলুম নির্যাতন হার মানায় ওদের কাছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই নিষ্পাপ শিশু মুনতাহাকে যে সমস্ত খাল নাগিনী হত্যা করেছে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, আর যাতে কোনো মুনতাহা এইভাবে হত্যার শিকার না হয়। মুনতাহার আব্বা আম্মা সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন সবাইকে যেন মহান রব্বুল আলামিন সাবরে জামিল দান করেন এবং মুনতাহাকে জীবিত উদ্ধার করার জন্য দেশ বিদেশে যারাই কষ্ট করেছেন, যারা এই ইন্টারনেটের মাধ্যমে অনেক বিবৃতি দিয়েছেন, তল্লাশি করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এর বদলা যেন মহান রব্বুল আলামিন দান করেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে জানাজায় অংশগ্রহণ করে এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করতেছি রব্বুল আলামিনের দরবারে, যেন মহান রব্বুল আলামিন এই নিষ্পাপ শিশু মুনতাহার খাতিরে আমাদেরকে যেন মহান রব্বুল আলামিন মাফ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পর্যন্ত কয়জন আটক আছেন পুলিশের কাছে? আমরা যতটুকু জেনেছি 3 জন আছেন। এটা এখনো আমি পুরা তথ্য জানি না, যতটুকু আমি নেটের মাধ্যমে দেখছি 3 জন আটক রয়েছেন। আমরা আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কালনাগিনী মহিলা যারা এই নিষ্পাপ শিশু মুনতাহাকে হত্যা করেছে ওদেরকে যেন শাস্তির আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমনকি ওদেরকে যেন ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করা হয় এই কানাইঘাটের জমিনে, এই বাংলার জমিনে। দর্শক যারা সরাসরি লাইভে আমাদের সাথে ছিলেন, আমরা ক্যাপশনে যেমনটা লিখে রেখেছি যে মুনতাহার নিত্যদেহ সবার সামনে, মুনতাহার সন্ধান মিলেছে, তবে তাকে জীবিত নয় মৃত। যার যায় সে বুঝে হায়, বিচ্ছেদ বা হারানো যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। 3 নভেম্বরের আগে মুনতাহা ছিল শামীম আহমেদের মেয়ে, এরপর সবার কলিজার টুকরা হয়ে যায়, সবাই সন্ধান করে, সবাই খুঁজে। 3 নভেম্বর বিকাল 3টার দিকে নিখোঁজ হয়। 10 নভেম্বর ভোর রাতে 4টার দিকে তার সন্ধান মিলে গড়ের পিছনে, ভিক্ষুকের গড় অর্থাৎ আলিফজান, কুতুবজান, এমনকি মার্জিয়ার যে গড়, সেই গড়ের পাশে ডুবাই মিলে তারাই, অর্থাৎ সুরের মনে যে পুলিশ বিষয়টা এমনই, অর্থাৎ উনি এই ডুবা থেকে লাশটা স্থানান্তর করার জন্য চেয়েছিলেন পুকুরে ফেলে দিবেন। এই অবস্থায় এলাকার একজন মানুষ মটন নামে একজনের কাছে ধরা পড়েন। বর্তমান অবস্থায় তারা পুলিশের হেফাজতে আছেন, গ্রেফতার আছেন, সন্দেহভাজনভাবে আরও আটক করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের কাছে 6 জন। পুলিশ সুপার মহোদয় এসেছিলেন, আশ্বাস দিয়ে গিয়েছেন সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু তদন্ত হচ্ছে।